আর আমি ব্যাগ পত্র নিয়ে আনে করে কই যাইতেছেন? আপনি হলেন আমার হবু বউ। আপনি যদি এই বাড়ি থেকে চলে যান তাহলে আমার বিয়ে হইব কেমনে? আপনার যদি কোনো জায়গায় যাইতে হয়, দরকার পড়লে আমার লাশের উপর দিয়ে যাইতে হবে, আমি শুয়ে পড়লাম। দেখছো বাবা, দেখছো মা, আমি বলছি না লোকটা মাথায় সমস্যা আছে। সে একটা পাগল, কিভাবে শুয়ে বসছে। আরে দেখ না কেমন পাগলামি করতেছ, তুই রাজি হয়ে যাও। আম্মা কিন্তু একেবারে সত্যি কথাটাই কইছে। তুমি যদি এই মুহূর্তে বিয়েতে রাজি নাও তাইলে আমি এর থেকে বড় কোনো অঘটন ঘটাই ফেলাম। আল্লাহ, আমি কি যন্ত্রণায় পড়লাম। হ্যাঁ মা, তুই অমত করিস না মা। একটু অঘটন ঘটার আগে তুই রাজি হয়ে যা। রাজি হয়ে যাও। আমি আপনাকে বিয়ে করবো না। আপনি উঠেন তো। এই কাজী সাহেব, আপনি বিয়ে পড়াইতে পারবেন না? ঠিক আছে, আপনি বিয়াতে রাজি হয়ে যান, তাইলে আমি এখান থেকে উঠুম, নাহলে আমি এখান থেকে উঠুম না। ঠিক আছে, আমি রাজি আছি, আপনি এখন উঠেন। ভাই বিয়েটা কি আসলে হবো? আরে কি কস, বিয়া যদি না হয় তাহলে কি তোর হুদাই ডাক দিছি? আরে বউ পালা গেছে, কি হয়েছে? শালি আটক করছি না? আমি একটা কথা বলি বাবা তোমাকে, তুমি তো নিজেই দেখলা তোমার বাবা মা আত্মীয় স্বজন সবাই রাগ হয়ে চলে গেল। এখন তুমি যে এক লাখ বিয়ে করতেছো, এটা কি হেরা মাইনা নিবো? শ্বশুর আব্বা, এইসব বিষয় নিয়ে আপনি একদমই ভাইবেন না। আমার আব্বা আম্মা তো এবারে আমার বিয়া ঠিক করছিল, আর সবকিছু তো আগের মতোই আছে, শুধুমাত্র পাত্রীটা বদলায় গেছে। এইসব নিয়ে আপনি ভাইবেন না তো। আর তারপরেও আমি বলতেছিলাম যে তুমি যদি আরেকটা ভাইবা দেখতা। ভাবাবাদের কিছু নেই, আপনারা কইলাম তো, এটা নিয়ে আপনি অমত করেন না। আপনারা যদি এমনি অমত করতে থাকেন, আমার শালিতে এমনি বিয়াতে রাজি না, যে কোনো টাইমে সেই অমত করে বসতে পারে। বাউরে বিয়ার কিছু নিয়ম কানুন আছে, লেখালেখি বাকি আছে, ইয়ান করা লাগবো না আগে। আগে বিয়েটা পড়েন, পরে নিয়ম কানুন দেখুন যাইবে। কাজী সাহেব, দ্রুত বিয়েটা পড়ান। দেখেন না বিয়ের জন্য কিরকম হাও করে কান্নাকাটি করতেছে। বিয়ে না করলে হার্ট অ্যাটাক করে মরে যাবে কিছুক্ষণ পর। আমার হবু কিন্তু ঠিক কথা পেয়েছে, যে কোনো টাইমে অ্যাটাক মেটাক আয়া পড়তে পারে। আপনি শুরু করেন। আগে ঠিক আছে, শুরু করিয়ে। বাদুন গ্রাম নিবাসী হারুন মিয়ার হওয়া। আরে মেয়ে এইসব বাদ দেন, এই ভাদুনের গল্প পরে হইব, আগে কবুলের থেকে শুরু করেন। আচ্ছা ঠিক আছে, আমার যান আনে কবুল কই এলাম চাই। কবুল কইছে কইছে, কবুল কবুল কবুল। মাশাআল্লাহ, রাস্তা হয়ে গেছে। ধরেন ধরেন ধরেন। তুই এত দেরি করলি কেন? এতক্ষণ পর্যন্ত তুই কইছিলি, আর এই মেয়ের সাথে করে নিয়ে আসছিস কেন? ওর সাথে করে কেন নিয়ে আসছি তুমি বুঝতেছো না? মা, আমি ওরে বিয়া করছি, হইলে এখন তোমার বৌমা। ওর বড় বোন তো আমার বিয়া না করে পালিয়ে গেছে, তাই আমি ছোট বোনকে বিয়া করে নিয়ে আসছি ওরে সাইজটা করার জন্য। কি আপা, আমি ভালো করছি না? না, মোটেও তুমি কামটা ভালো করো নাই। যে বাড়ির মাইয়া বিয়ের দিন অন্য কোনো লাগে ভাইকে যায়, দুই বাড়ির যে কোনো মাইয়া সে তো ভালো হবে না, কোনোদিন সে ভালো হবে না। যে বিয়ে করে আনছো, কদিন পরে যদি করে রাখা সে পলায় যায়, তখন কি করবি? এইবারে মান সম্মানের কথা তুই একটা বার চিন্তা করলি না? এই মেয়ের বড় বোন পালায় গেছে, এই জন্য তুই ছোট বোনকে বিয়ে করে নিয়ে আসবি। আমাদের একবার অনুমতিটা নেওয়ার প্রয়োজন বোধ করলি না? আমার আপা পালায় গেছে, তাতে আমার ফ্যামিলিকে আপনি অভদ্র বলতেছেন কেন? আমার ফ্যামিলি অভদ্র না, আমরা যথেষ্ট ভদ্র ফ্যামিলি। দেখছোস ওর কথাবার্তা, শুনছোস? কত বড় অভদ্র মাইয়া, মুখে মুখে কথা বলে। হ্যাঁ, আর তুই কিনা এই মায়ের বিয়ে করে নিয়ে আসছস। আম্মা, বিয়েটা যেহেতু করেই ফেলাইছি, তুমি আমার মাইনা নাও না। না, তোর মা কি কইলো শুনলি না? এই বউরে আমরা মানবো না, তুই এখন দিয়া তোর বাড়িতে দিয়া যা। আমি ওই বাড়িতে থাকতে চাই না। আপনার সাথে তোমাকে জোর করে বিয়ে করতে, আমি তো বিয়েটা করতে চাইনি। আমাকে দিয়ে আসেন তো, আমি এই বাড়িতে থাকবো না। কি